শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ হবে, তবে সরকার প্রক্রিয়াটি এরই মধ্যে শুরু করেছে। তার ও তার পরিবারের দুর্নীতির তদন্তও চলছে সমান তালে। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। আগস্টের অভ্যুত্থানের পর পতিত স্বৈরাচার শেখ হাসিনা আছেন ভারতের আশ্রয়ে। দেশে তার বিরুদ্ধে এরই মধ্যে হত্যা, গুমসহ নানা অপরাধে হয়েছে অনেক মামলা। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকায় তাকে সেখান থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে জোরে সোরে। অবশেষে সোমবার দিল্লিকে সেই আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সরকার। তবে ফেরত আনার প্রক্রিয়াটি সময় সাপেক্ষ হবে বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। লিগ্যাল অনেক কিছুই আপনি খুব দ্রুত করতে পারেন না, তো আমরা যতটা দ্রুত সম্ভব, এটা বাংলাদেশের এক্সিস্টিং লিগ্যাল প্রসেস যতটুকু সম্ভব আমরা সেই অনুযায়ী কাজ করছি। আমরা বারবার আপনাদেরকে বলেছি যে আমরা শেখ হাসিনার এক্সট্রাডিশন চাই, এবং সেই অনুযায়ী আপনি দেখেছেন কালকে আমাদের মাননীয় ফরেন অ্যাডভাইজার এই বিষয়ে বলেছে। এদিকে শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির বিষয়ে এরই মধ্যে সংক্ষিপ্ত ধারণা দিয়েছে দুদক। আসছে দিনগুলোতে এর বিস্তারিত জানা যাবে। আমাদের জাস্ট কাজগুলো শুরু হয়েছে, আরও ডিটেল কাজ তো আপনারা দেখতে পাবেন সামনে, এবং এটা নিয়ে আমাদের খুবই টপ প্রায়োরিটিতে এটা। আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন, তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায়, এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। জুলাই আগস্ট বিপ্লবে নিহতদের মামলা যোগ হওয়ায় গেল ৩ মাসে হত্যা মামলার সংখ্যা বেশি মনে হচ্ছে। প্রকৃতপক্ষে এই 3 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। 583 যেটা বলা হয়েছে, ইনফ্যাক্ট সেই মাসে আপনার খুনের মামলা, মানে ওই মাসেই খুন হয়েছে এরকম মামলা মানে হয়েছিল 283টি, আর বাকি যে 300টা এটা হচ্ছে যে আপনি যে জুন জুলাই যেগুলো মার্ডার হয়েছে কিলিংয়ে, সেই মামলাগুলো আপনার সেপ্টেম্বরে এসছে। বিতর্কিত সাইবার সিকিউরিটি আইন বাতিলের পর মঙ্গলবার উপদেষ্টা পরিষদ সাইবার সুরক্ষা অধ্যাদেশ নীতিগত অনুমোদন দিয়েছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।